তো সেকেন্ড দিনের স্টার্টিংয়ে আমরা যখন বেরোলাম, তো মোটামুটি ভোর 5টার সময় এই ওয়াইল্ড লাইফ ট্যুরগুলো সাধারণত খুবই আর্লি মর্নিংয়ে শুরু হয়। তো আমরা 5টার সময় বেরিয়ে কিছু দূর এগোতেই এক জায়গায় দেখলাম যে 3টে বাঘ একসাথে ক্রস করেছে। তো সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, আর পুরো দিনটাই ওইভাবে ওই বাঘটাকে ট্র্যাক করতে করতেই আমাদের কেটে যায়। মোস্টলি আমরা সারাদিন ওই সেম জায়গার আশেপাশে ঘুরছিলাম যদি আর কোনো ট্র্যাক পাওয়া যায়, বাট কিছুই পাইনি আমরা তারপর। তো এইভাবেই আমাদের সেকেন্ড দিন শেষ হয়ে যায়। If you ride with me, don't gotta work for the both of us. I'll put you in the driver's seat. Don't gotta hurry in the love. In the name of love. In the name of love. ফার্স্ট ও সেকেন্ড দিনে অক্লান্ত পরিশ্রমের পরেও যখন আমরা কোনো কিছু পেলাম না ওখানে, কোনো ট্র্যাক পেলাম না, তখন আমরা সাধারণত ওয়াইল্ড লাইফ যখন ফটোগ্রাফি ট্যুর করি তখন কোনোদিন সেভাবে কোনো ওয়াচ টাওয়ারে আমরা নামি না, যদি না সেভাবে কোনো খবর থাকে। বাট এই প্রথমবার আমরা অনেক দিন পর সিদ্ধান্ত নিলাম যে আমরা তোবাকি ওয়াচ টাওয়ারে নামবো। নেমে যদি ওখান থেকে কোনো রকম মুভমেন্ট দেখা যায় বা কোনো রকম খবর নিউজ পাওয়া যায় ভেতর থেকে যে এখান থেকে ক্রস করেছে কিনা, তো ওইটাই ঠিক করে আমরা নামলাম ওখানে তোবাকি ওয়াচ টাওয়ার। তো এই দোবাকি ওয়াচ টাওয়ারটা সাধারণত খুবই ফেমাস একটা ওয়াচ টাওয়ার। আর যারা এমনি ট্রাভেল করতে সুন্দরবন যান, এমনি ঘুরতে যান, তাদের মধ্যে আপনারা সবাই শুনে থাকবেন যে তারা দোবাকি ওয়াচ টাওয়ারে গিয়েছে বা আপনারা হয়তো গেছেন এখানে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ওয়াচ টাওয়ার। আর এখান থেকে মোটামুটি খুব একটা ভালো ভিউ দেখা যায় যে জঙ্গলের। তো এটা মোটামুটি গ্রাউন্ড লেভেল থেকে টাওয়ারটা মোটামুটি 20 ফিট আপে আছে। তো এখান থেকে আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তো দেখবেন নিচে হয়তো প্রচুর বাঘের পায়ের ছাপ, কারণ রাত্রেবেলা বাঘ মোটামুটি আসে এখানে। শুধু রাতেও না, বিকেলের পর যখন মোটামুটি টুরিস্টরা মোটামুটি লোকজন কমে যায় এখানে, তো তারপরেও অনেক খবর পাওয়া গেছে যে ওখানে বাঘ ঘুরেছে বা দেখা গেছে। ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসের লোকজন, অফিসিয়ালসের সাথে আপনারা কথা বলেন, তারা আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি কত ফ্রিকোয়েন্টলি টাইগার এখানে ঢোকে। আর এটা একদম একটা টপ পয়েন্ট, মানে যেখানে খুবই ফ্রিকোয়েন্টলি টাইগার দেখা যায়। If you ride with me, don't gotta work for the both of us. I'll put you in the driver's seat. Don't gotta hurry in the love. In the name of 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 এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। সুন্দরবনের মধ্যে কৃত্রিমভাবে এই পুকুরগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন পশু পাখিদের জন্য। তো বাঘ, হরিণ, আলাদা আলাদা যেসব পশু পাখি এখানে দেখা যায় তারা মোটামুটি এখানে আসে, এসে জল খায়। কারণ এই এই পুকুর ছাড়া বেশিরভাগটাই হচ্ছে স্যালাইন ওয়াটার, নদীর জল।
তো এইভাবে আস্তে আস্তে কোনো কিছু না দেখা পেয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর এইভাবে আমাদের সুন্দরবনের ওই ট্রিপটা শেষ হয়ে গেল। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের নতুন নেক্সট ট্রিপে, সেটাও সুন্দরবন রিলেটেড হবে। ততদিনের জন্য আপনারা সবাই ভালো থাকুন। বাই বাই, আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। থ্যাংক ইউ। এবার নিজে এটা রে